উৎসব উদযাপনে বাড়ির পানে নগরবাসী। শেষ মুহূর্তে লঞ্চ, ট্রেন, বাসে ঘরমুখী মানুষের ঢল। ঈদযাত্রা নিরাপত্তা নিশ্চিতে 3 স্তরের নিরাপত্তা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করলেন আদালত। দলীয় সিদ্ধান্তের পর শপথ। 2020 সালের ভোটে কারচুপির মামলায় তাপসের পদ বাতিল। আওয়ামী লীগ আমলে নিপীড়িতদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা বললেন নাহিদ ইসলাম। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্র হরণের অভিযোগ রিজভির। দক্ষিণের রক্ষা কবচ বিশ্ব ঐতিহ্যের সুন্দরবনে 23 বছরে 30 বার আগুন। পুড়েছে শত শত একর বনভূমি। মানুষের অবাধ যাতায়াত বন্ধের দাবি। এবং জুমাতুল বিদার রাতে বরকতময় রজনীর সন্ধান। 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদর আজ। ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন ধর্মপ্রাণরা। জনপদের সময়, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ঈদ উল ফিতরে টানা 9 দিনের ছুটি উদযাপনে বাড়ির পানে নগরবাসী। শেষ মুহূর্তে লঞ্চ, ট্রেন, বাসে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। তবে চিরচেনা ভোগান্তি না থাকায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। এদিকে ঈদ যাত্রায় সবার সুরক্ষা নিশ্চিতে 3 স্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছে র্যাব। উৎসব পার্বণে ঘরমুখী মানুষের এই ঢল চিরচেনা হলেও এবারের আয়োজন একটু আলাদাই বটে। এবারই প্রথম ঈদের আগে পরে মিলিয়ে 5 দিন সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ও 1 দিন নির্বাহী আদেশে অফিস আদালত বন্ধে বাড়তি যোগ হয়েছে আরও 4 দিন। সব মিলিয়ে টানা 9 দিনের ছুটি উদযাপনে বাড়ির পানে নগরবাসী। এতদিন লঞ্চে তেমন ভিড় না হলেও ছুটি শুরুর আগের দিন সদরঘাটের চিত্র ছিল ভিন্ন। তবে ঈদের 3-4 দিন আগেই বাড়ি ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দক্ষিণবঙ্গের মানুষ। এদিকে শহরের ব্যস্ততা ফেলে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল মানুষের ভিড়। বরাবরের মতো এবার শিডিউল বিপর্যয় না থাকায় যাত্রীদের চোখে মুখে স্বস্তির ছাপ। টিকিট যার ভ্রমণ তার আসলে কথাটার সাথে কাজের সাথে কথার মিল আছে। খুবই ভালো লাগছে, ট্রেনে ওইরকম ভিড় নেই। এদিকে গত কয়েকদিনের তুলনায় সড়কে যাত্রী চাপ বাড়লেও নেই চিরচেনা ভোগান্তির চিত্র। ঠিক সময়ে বাস ছাড়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। বলছেন অনলাইনে টিকিট পাওয়ায় ভোগান্তি কমেছে, তাই ঈদের আনন্দ বেড়েছে দ্বিগুণ। আমরা তো গ্রামের মানুষ, গ্রামেই পছন্দ করি। আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্রেন্ডরা আছে, তাদের সাথে দেখা হয়। ঈদের ছুটিটা তো শুরু আজ থেকে, তো এই কারণে চাপটা একটু শুরু হচ্ছে। বাস মোটামুটি ঠিক টাইমে ছাড়তেছে। আসার সময় অতটা আগের মতো ওরকম আর হয় নাই। প্রতিবারের থেকে এবারে ছুটি অনেক বেশি আছে, তারপর জ্যামজট কম আছে। বিআরটি নির্ধারিত যে ভাড়া আমরা সেটাই রাখতেছি। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 3 স্তরে নিরাপত্তা থাকবে বলে জানিয়েছে র্যাব। ছিনতাইকারী ও মলম পার্টি থেকে সুরক্ষা দিতে সাদা পোশাকে টহলের পাশাপাশি মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশের 4000-এর বেশি সদস্য। যাত্রাপথে আপনারা অপরিচিত কারো কাছ থেকে কোনো ধরনের খাদ্যদ্রব্য অথবা সক্ষতা গড়ে তুলবেন না, যার অ্যাডভান্টেজ নিয়ে সে আপনাকে বিপদে ফেলতে পারে। শাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছে তার কাছে। যতই কষ্ট হোক, যতই গরম আর সারাদিন রোজা রাখুক না কেন, ঈদ করতে তো বাড়ি ফিরতে হবে। সেই উদ্দেশ্যেই কিন্তু এই সদরঘাট এলাকায় ছুটে আসছেন রাজধানীতে বিভিন্ন প্রান্ত থেকে যারা কিনা যাবেন দক্ষিণবঙ্গে। এই লঞ্চগুলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক লঞ্চ এখানে অবস্থান করছে, তারা তাদের কাঙ্ক্ষিত যাত্রীদের নিয়ে তাদের গন্তব্যে ফিরবেন সেই অপেক্ষায় রয়েছে এই লঞ্চগুলো। এবং আমরা এখানকার যাত্রী যারা আসছেন তাদের সাথে কথা বলছি যে পদ্মা সেতু চালু হয়েছে ঠিক আছে, সেই দিকে দেখা যাচ্ছে একটা ওই যে সড়কটা সায়দাবাদ বাস স্ট্যান্ড বা যাত্রাবাড়ির ওই সাইডে দেখা যাচ্ছে একটা দীর্ঘ যানজটের সময় পার করতে হয় আসলে, যে কারণে তারা ওই সকল যানজটটা এড়াতে নৌপথের একটা নির্বিঘ্নে যেন যাত্রা করতে পারেন। 9 দিনে যেহেতু একটা ছুটি রয়েছে সেই কারণে আসলে এই নৌপথটাকে তারা বেছে নিচ্ছেন। এবং সকাল থেকে আমরা যেমনটা জানি যে বরিশালের উদ্দেশ্যে কিন্তু এবার 26টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। সারাদিনে তারা চলছে। এখন ইফতারের পরে কিন্তু একটা ঢল ছিল, সময়ের সাথে সাথে আস্তে আস্তে যেমনটা দেখতে পাচ্ছি যে মানুষের উপস্থিতি কমে আসছে। কয়েকটা যে লঞ্চগুলো বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে বা চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে তারা কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। এবং যে জিনিসটি বলতে চাই যে এই পুরো
এই সদরঘাট এলাকা জুড়ে সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তা ব্যবস্থা তাদের জোরদার রেখেছে। কোনো ধরনের ছিনতাই বা কোনো ধরনের আশঙ্কাজনক কোনো ঘটনা যেন না ঘটে তারা কিন্তু সে বিষয়ে তৎপর রয়েছেন। এই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। এবং আজকে যেহেতু সরকারি ছুটি, সরকারি যেই কর্মদিবসটি ছিল সেইটি শেষ দিন, শেষ আগামীকাল থেকে কিন্তু ছুটি শুরু হচ্ছে এবং সকলে আসলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই মুহূর্তে সদরঘাটের লঞ্চে এসে তাদের গন্তব্যে যাওয়ার জন্য উপস্থিত হয়ে তাদের স্ব যে সিট আসন রয়েছে সেখানে উঠে পড়েছেন। অগ্রিম কোনো টিকিট কাটার কিন্তু কোনো রকমের কোনোই চাপ নেই। যাত্রীরা আসছেন, এসে টিকিট কেটে তাদের আসনে বসে পড়ছেন। এক কথায় নির্বিঘ্নে চলাচল করছে বা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছে এই ঢাকার রাজধানীবাসী এবং এখন পর্যন্ত কোনো ভোগান্তি নেই। তবে ইফতারের পরে বড় একটি ঢল ছিল কিছুদিন আগে আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সদরঘাট এলাকা থেকে ঈদ যাত্রার সবশেষ। ঈদে ঘরমুখী মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে। এদিকে ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে খুলে দেওয়া হয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ। এ পথ ব্যবহার করে চট্টগ্রাম থেকে সরাসরি উত্তরবঙ্গে যাওয়া যাবে, আর এতে চাপ কমবে রাজধানীর ওপর। প্রকল্প পরিচালক জানিয়েছেন, ঈদ যাত্রা স্বাভাবিক রাখতে এই প্রকল্পের 48 কিলোমিটার রাস্তার মধ্যে ভোগড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল পর্যন্ত 18 কিলোমিটার 4 লেন এক্সপ্রেসওয়ে দুপুরে সাময়িকভাবে চালু করা হয়েছে। সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করবে। ভুলতায় ঢাকা সিলেট ও ভোগড়ায় সংযোগ ঘটাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের। জনপদের সময়ে আরও থাকছে। বন্য হাতির আক্রমণে অতিষ্ঠ চট্টগ্রামের 3 উপজেলার মানুষ। 5.5 ঘন্টা সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ। তীব্র যানজটে নাকাল যাত্রীরা। আদালতের রায়ের মাধ্যমে নতুন মেয়র পেল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন যুগ্ম জেলা জজ আদালত। 2020 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপি আর অনিয়মের অভিযোগে করা মামলায় এই রায় দেওয়া হয়েছে। বাতিল করা হয় ফজলে নূর তাপসের মেয়র পদ। তবে ইশরাক হোসেন তার শপথের সিদ্ধান্ত দলের ওপর ছেড়ে দিয়েছেন। 5 বছর আগে হয় নির্বাচন, ক্ষমতায় বসলেন সরকার দলীয় প্রার্থীর নেতা, কিন্তু 5 বছর পরে এসে আদালতের রায়ে পাল্টে গেল পুরো দৃশ্যপট। বাতিল করা হলো তৎকালীন নির্বাচিত মেয়রের ফলাফল। ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়র ঘোষণা করা হলো আরেক প্রার্থী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। 2020 সালের সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মামলা করেছিলেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। বৃহস্পতিবার সে মামলার রায় ঘোষণা করেন যুগ্ম জেলা জজ আদালত। ইশরাক হোসেনের আইনজীবীরা বলেন, আদালতের রায়ে শিগগিরই সরকারি গেজেট প্রকাশ করা হবে। পরে মেয়র পদে শপথ নিতে পারবেন ইশরাক। নির্বাচন কমিশন করতে গেজেট হবে এবং সেই গেজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অচিরে মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। দক্ষিণ সিটির মেয়র হিসেবে নিজের নাম ঘোষণার পর আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করেন ইশরাক হোসেন, কিন্তু দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই শপথ নেবেন বলে জানান তিনি। ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। একপেশে নির্বাচনী ব্যবস্থার অপরাধে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবার বিচার দাবি করেন ইশরাক হোসেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত 15 বছরে যারা ফ্যাসিস্ট সরকারের তাবেদারি এবং আপোষ করে চলেছে তাদের কাছে 24 হয়তো স্বাধীনতা নয়। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেছেন, ভারতের সহায়তা নিয়ে শেখ হাসিনা ফ্যাসিবাদ বজায় রেখেছিল। প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। তো আমরা যারা গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে আমরা এর আগেও স্পষ্ট করেছি যে সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী।
ভারত প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সেই ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। আমরা সেটাকে কন্টিনিউ করতে চাই। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর উত্তরখানের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেছেন, স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র হরণ করেছে আওয়ামী লীগ। সাহেবকে বলতে চাই, আপনি একবার বলেন ডিসেম্বরে নির্বাচন, আবার বলেন জুনে নির্বাচন, কদিন আগেও বলেছেন। এই কথা আপনার, এটা শেখ হাসিনার মুখের সাজে, আপনার কথার সাথে কাজের মিল থাকতে হবে। যে ডিসেম্বরের কথা বলেছেন সেটা একবার মার্চে বলেন, একবার জুনে বলেন, এটা তো মানুষের কাছে, মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। তো যাই হোক, মানুষের কাছে স্পষ্ট এবং সত্য অঙ্গীকার করে আপনি কবে নির্বাচন দেবেন সেটা জনগণের কাছে বলবেন। সাধু বন কর্মকর্তা ও মৎস্যজীবীদের দৌরাত্ম্য, আইনের ফাঁকফোকর, তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়া সহ নানা কারণে গত 23 বছরে 30 বার আগুন লেগেছে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবনে। আর এতে তিলে তিলে নিঃশেষ হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে আগলে রাখা এই ম্যানগ্রোভ ফরেস্ট। ঝড় ও জলোচ্ছ্বাসের তাণ্ডব থেকে বিস্তীর্ণ উপকূলকে রক্ষা করে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। তবে প্রায় প্রতি বছরই এই বনে লাগছে আগুন। বন বিভাগের তথ্য মতে গত 23 বছরে সুন্দরবনের পূর্ব বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে 30টি। এতে পুড়েছে একরের পর একর বনভূমি। সবশেষ গত 22 মার্চ থেকে পরপর কয়েক দফায় আগুনে পুড়েছে সুন্দরবনের বেশ কিছু এলাকা। অভিযোগ রয়েছে মাছ শিকার করতে গহীন বনে প্রবেশ করে আগুন দেয় অসাধু জেলেরা। এছাড়া মৎস্যজীবী ও মোয়ালদের অসচেতনতার কারণেও আগুন লাগে কখনো কখনো। হরিণের ফাঁদ পাতে এবং ওই অনেক দেখা যাচ্ছে ওই জাইলিয়া, ওই যে ফেরি জাল পাতে। সে জায়গা হরিণ থাকে, বাঘ থাকে, সাপ থাকে, যদি আগুন যদি দেয়, যদি আগুনের ভিতরে আটকে যায় তাইলে হ্যাঁ মারা যাবে। জাতীয় সম্পদ রক্ষার জন্য এদের আইনের আওতায় আনা একান্ত দরকার। এর চারপাশে যে ছোট ছোট নদী বা খালগুলো আছে এগুলোকে যদি খনন করে এরকম করা যায় যে এটা বাটার সময় পানি পাওয়া যাবে, তাহলে এরপরে যে কোনো অগ্নি দুর্ঘটনা ঘটলে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাপন করা সম্ভব হবে। অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর আইন করে বনের মধ্যে চোরা শিকারী সহ মানুষের অবাধ যাতায়াত বন্ধের দাবি পরিবেশবিদদের। এটার সাথে স্থানীয় অসাধু কিছু ব্যবসায়ী আছে, মাছ ব্যবসায়ী, তারা এটার সাথে যুক্ত বলে মনে করি। ড্রোনের মাধ্যমে আমাদের সতর্ক নজরদারি ও টহল বৃদ্ধি করতে হবে। বন বিভাগের যে টহল আছে তার সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং টহল জোরদার করতে হবে। বনে আগুন লাগা ঠেকাতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। ভোলা, আরুয়া, বের এবং খরমাই 3টি নদী খনন করা হবে। অবশ্যই আমরা প্রকৃত দোষীদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেব। বন বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশ অংশে সুন্দরবনের আয়তন প্রায় 6000 বর্গ কিলোমিটার। সময় সংবাদ, বাগেরহাট। জুমাতুল বিদার রাতে বরকতময় রজনীর সন্ধানে মুসল্লিরা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেই এখানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এশার নামাজ শুরু হয়েছে এবং এখন এশার নামাজ চলছে। এশার নামাজের পরে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ সেটি শুরু হবে। মুসল্লিরা বলা যায় যে কাতারে কাতারে তারা দাঁড়িয়ে গেছেন এবং এই নামাজের আগে ইমান এবং আমলের বয়ান চলছিল। একজন ইমাম রয়েছেন, সেই ইমামের অধীনে তিনি বক্তব্য রাখছিলেন। দিনের বিভিন্ন ধরনের যে নিয়ম কানুন রয়েছে, আহকামগুলো রয়েছে, সেগুলো তিনি বয়ান করছিলেন মুসল্লিদের উদ্দেশ্যে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন এশার নামাজ চলছে এবং এই এশার নামাজের পরেই যেই তারাবি নামাজ সেটি আদায় করবেন এবং সারা রাত ধরে এই পবিত্র শবে কদরের রাতে যেই ধরনের ইবাদতগুলি রয়েছে সেই ইবাদতগুলো তারা পালন করবেন। বলা হচ্ছে, কোরআন এবং হাদিসের একাধিক সূত্রে বলা হচ্ছে যে হাজার রাতের চাইতেও কিন্তু উত্তম এই মহা উত্তম অর্থাৎ মহাপবিত্র এই রাত, পবিত্র শবে কদরের রাত। এবং এখানে কিন্তু রিজিক, হায়াত, মওত এবং বিভিন্ন ধরনের যে বিষয়গুলো সৃষ্টিকর্তা বান্দাকে তিনি দান করেন এবং যারা রোজাদার ব্যক্তি রয়েছেন, যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, তারা ক্ষমা এবং বিভিন্ন যে রহমত, সেই রহমত কামনা করেন এই রাতের
ইবাদতবন্দিকের মাধ্যমে। এবং আমরা দেখে থাকি যে শুধুমাত্র মসজিদগুলো তো নয়, বিভিন্ন বাসা বাড়িতেও নিজ নিজ উদ্যোগে পরিবার পরিজনের সাথে নিজের যে পরিবারের যে সদস্য রয়েছেন পরিবারের সদস্যদের সাথে যে ইবাদতবন্দিকে সেই ইবাদতবন্দিকে তো মশগুল ইতিমধ্যে হয়েছেন এবং থাকবেন ধর্মপ্রাণ মানুষ। তো এখন এশার নামাজ চলছে এবং এশার নামাজের পরে তারাবির নামাজের পরপরে যে যার মতো করে সারা রাত ধরে এখানে ইবাদতবন্দিকে মশগুল থাকবেন, নিজের মতো করে ইবাদত করবেন এবং মাঝে মধ্যেই যে ইমান যে আমলের যে বয়ান সেই বয়ান এখান থেকে বক্তব্য দেওয়া হবে, বয়ান দেওয়া হবে। তো এই ছিল জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে আমার হাতে সবশেষ। পাহাড় থেকে নেমে আসা বন্য হাতির আক্রমণে অতিষ্ঠ চট্টগ্রামের 3 উপজেলার মানুষ। প্রশাসন ব্যবস্থা না নেয় চট্টগ্রামের কর্ণফুলীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ। পরে প্রশাসনের আশ্বাসে 5.5 ঘন্টা পর কর্মসূচি স্থগিত করেন তারা। স্লোগানে মুখর রাজপথ, ব্যানার নিয়ে রাস্তা অবরোধ, দাবি বাঁচাতে হবে বন্য হাতির আক্রমণ থেকে। বৃহস্পতিবার ভোর থেকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইপিজেড এলাকায় আন্দোলনে নামেন এলাকাবাসী। তারা জানান পাহাড় থেকে নেমে আসা হাতির পালের আক্রমণে হতাহতের ঘটনা ঘটে। তাদের অভিযোগ বন্য হাতির তাণ্ডব থেকে বাঁচাতে নানা পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি হলেও কোনো কথা রাখেনি বন বিভাগ ও ইপিজেড কর্তৃপক্ষ। গর্ভবতী মা পর্যন্ত বোন পর্যন্ত মেরে ফেলছে, তারা কোনো সুরাহা করে নাই। একটা কাগজে সেন্টমেন্ট দিয়ে ওরা সবাই একসাথে একটা সিদ্ধান্ত দিয়েছিল, আমাদেরকে আশ্বাস দিয়েছিল সময় দিয়েছে হাতিগুলো অবসরের জন্য, কিন্তু ওরা কোনো সমাধান করে নাই। অবরোধের কারণে মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষ। এ অবস্থায় অনেকে গন্তব্যে যাত্রা শুরু করেন পায়ে হেঁটে। আমার গাড়ি মহেশখালী থেকে এতটুকু পর্যন্ত এসে আটকে গেছে। গাড়ি তো আসতেছে না, ভাড়া বেশি নিচ্ছে, সমস্যা হচ্ছে, ভোগান্তি হচ্ছে। হাতির আন্দোলন করছে, সেজন্য আমরা যেতে পারতেছি না। কষ্ট তো আমরা পাচ্ছি, ওরা কিন্তু ওরা কষ্ট পাচ্ছে। কিন্তু গাড়ি বন্ধ দিয়ে আছি, তুই তার এখন আকান ব্যবস্থা না করেন। পরে প্রশাসনের আশ্বাসে 5.5 ঘন্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন জনপদের সময়। ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। কেউ কিনছেন পোশাক পরিচ্ছদ, কেউ বা ঘর সাজানোর সামগ্রী। বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারাও। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশির অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক, জুতা, প্রসাধনী, অলংকারের মতো নানা পণ্য। তাই তো রমজানের শেষ দিকে ঈদ কেনাকাটায় ব্যস্ত সব বয়সী মানুষ। শেষ কেনাকাটা করার জন্য আসলাম, হাজবেন্ডের জন্য কিনতে আসছি। পোশাকের সাথে একটু মিলিয়ে টুকিটাই কয়েকটা জিনিস কিনছি। বাবা মায়ের হাত ধরে শিশুরা এসেছে পছন্দ মতো জামা জুতা কিনতে। বাচ্চার জন্য কেনাকাটা করেছি, ননদের জন্য কিনেছি। আমি ঈদে প্যান্ট শার্ট কিনেছি। কিছু কিছু বাকি আছে, জুতাই নেব, তারপর জুয়েলারি নেব। এবার রমজানের বেচা বিক্রিতে খুশি বিক্রেতারাও। এবছরের বেচা কেনা যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। এবারে আলহামদুলিল্লাহ ভালো বেচা বিক্রি। ঈদ কেনাকাটার এমন ভিড় চাঁদ রাত পর্যন্ত থাকবে বলে আশা বিক্রেতাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদের সময়। বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে গরিব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে সদর জোনের মাল্টিপারপাস শেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 2 শতাধিক ব্যক্তির মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ASM মাহমুদুল হাসান। এ সময় তিনি জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। উৎসব উদযাপনে বাড়ির পানে নগরবাসী। লঞ্চ, ট্রেন, বাসে ঘরমুখী মানুষের ঢল। নবীনগর চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করলেন আদালত। দলীয় সিদ্ধান্তের পর শপথ। 2020 সালের ভোটে কারচুপির মামলায় তাপসের পদ বাতিল। এবং আওয়ামী লীগ আমলে নিপীড়িতদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা বললেন নাহিদ ইসলাম। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্র হরণের অভিযোগ রিজভির।
এই ছিল জনপদের সময়, সঙ্গেই থাকুন সময়।